হ্যালো গাইজ, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল অনুপ্রয় ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে, একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে। সাথে থাকো, দেখতে থাকো। এই যে দেখো, চলে এসেছি তোমাদের সামনে। কি রেসিপি শেয়ার করব সেটা সামনে নিয়েই চলে এলাম। দেখো, আমি আজকে কাঁঠালের ইঁচড় রান্না করে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। কিভাবে রান্না করে সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য দেখো, আমি 500 গ্রাম মতো কাঁঠাল নিয়েছি। দেখো, কাঁঠালটা একটু কোষটা ভালো পুরো হয়ে গেছে, পুরো আর ভালো শক্ত শক্ত হয়ে গেছে, বীজগুলোও খুব সুন্দর হয়েছে। এগুলো আমি রান্না করব। এখন তো পাকা কাঁঠালের সময়, তাই খুব একটা ইঁচড় কেউ খায় না, কিন্তু আমার এরকম পাকা একটু হালকা হালকা পাকা মিষ্টি মিষ্টি লাগবে, সেরকম ইঁচড় খেতে ভালোই লাগে। তার জন্য দেখো, আমি বাজার থেকে 500 গ্রাম মতো ইঁচড় নিয়ে এসেছি। তাই এটা কাটতে বসে গেছি। দেখো, আমি কিছুটা কেটে দেখলাম হাতে আমার আঠা লেগে যাচ্ছে, তার জন্য একটু সর্ষের তেল নিয়ে নিলাম। সর্ষের তেলটা নিয়ে ইউজ করলে হাতে আঠাটা লাগে না। দেখো, এঁচড়টা আমার কাটা হয়ে গেছে। এখন আমি এঁচড়ের জন্য পেঁয়াজ, রসুন, আদা এগুলো চুলে রেডি করে নেব মশলার জন্য। তার জন্য দেখো, পেঁয়াজ, রসুন আর আদাগুলো আমি ছুলতে শুরু করে দিয়েছি। দেখো, পেঁয়াজ, রসুন, আদাগুলো আমার ছোলা কমপ্লিট হয়ে গেছে, আর এঁচড়টাও কেটে রেখেছি। এটা ধুয়ে পরিষ্কার করে নেব। দেখো, আদা, রসুন, পেঁয়াজ কুচি আর কিছু কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কাটা আমি কালারের জন্য নিয়েছি, আর একটু ভালো আর ডুমো করে আলু কেটে নিয়েছি। এগুলো আমি মশলাটা করে নেব। তার আগে আমি এঁচড়টা ভালোভাবে ধুয়ে জলটা নিংড়েতে দেব। আর এর জন্য আমি আজকে অন্যরকমভাবে রান্না করব। এঁচড়টা আমি সেদ্ধ করব না। দেখো, মিক্সিতে দিয়ে আমি মশলাটা করে নেব। এই যে আদা, রসুন, লঙ্কা একসঙ্গে দিয়ে দিলাম 1 চামচ মতো গোটা ধনে আর 1 চামচ মতো গোটা জিরে দিয়ে, আর গোটা গরম মশলা দিয়েছি। দেখো, 2 টুকরো গরম মশলা, 2টো এলাচ, 4টে গোলমরিচ, 2টো লবঙ্গ দিয়ে আমি পরিমাণ মতো জল দিয়ে মিক্সিতে মশলাটা করে নেব। মশলাটা করা হয়ে গেছে। এখন চলে এসেছি আমি রান্না করতে। দেখো, উনুনটা আমি জ্বালিয়ে দিলাম। দেখো, কড়াইটাও আমার গরম হয়ে গেছে, এতে আমি এখন তেল দিয়ে দিলাম। দেখো, এখন আমি একটু খুন্তিতে তেলটা ছড়িয়ে দিলাম, দিয়ে আমি আলুটা ভেজে নেব। কেটে রাখা আলুটাই দেখো আমি একটু নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নেব। দেখো, আলুটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে, এটা আমি নামিয়ে নিলাম। তারপরে এখন আমি সর্ষের তেল ইউজ করলাম। এবার এতে আমি ফোড়ন দেব, গোটা জিরে দেব, শুকনো লঙ্কা। জিরেটা দেখো আমার তেলটা হয়ে গেছে, শুকনো লঙ্কাটা দিয়ে আর গোটা গরম মশলা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নেব। সাথে দেব একটু তেজপাতা। সবগুলো উপকরণ একসঙ্গে দিয়ে আমি ভালোভাবে ভেজে নিলাম। দেখো, কালারটা চেঞ্জ হয়ে যাওয়ার পরে আমি পেঁয়াজ কুচিটাও একটু নেড়ে চেড়ে ভেজে নিলাম। তারপরে দেখো, মিক্সিতে করে রাখা মশলাটাও আমি দিয়ে একইভাবে মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নেব, কারণ মশলাটা না কষালে ভালো লাগবে না। আর আমি এঁচড়টা রান্না করব ইলিশ মাছের মাথা দিয়ে। দেখো, ইলিশ মাছের মাথাটা আমি একটু টুকরো টুকরো করে নিয়েছি, যেহেতু বেশি টুকরো করলে কাটা কাটা হয়ে যাবে, তার জন্য 2 টুকরো করে নিয়েছি। আর দেখো, এঁচড়টা আমি সেদ্ধ করিনি। সেদ্ধ না করেই আমি আজকে তোমাদের সঙ্গে এঁচড়টা রান্না করে শেয়ার করব। এইভাবে রান্না করতে একটু টাইম লাগবে, তবু খেতে খুব স্বাদ হয়, একটু মাংসকেও হার মানাবে এরকমভাবে এই কাঁঠালের এঁচড়টা রান্না করলে। যেহেতু ইলিশ মাছের মাথা দিয়ে এঁচড়টা রান্না করব, সেটু খেতেও একটু স্বাদটা অন্যরকমই হবে, খুব টেস্টি দুর্দান্ত স্বাদ হবে। দেখো, আমি পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে আমি কিছু টাইম ঢাকা দিয়ে তারপরে যে ঢাকনাটা খুলে আমি ভেজে রাখা আলুটাও এর সঙ্গে অ্যাড করে দিলাম এঁচড়ের সঙ্গে। তারপরেও আমি কিছু টাইমের জন্য ঢাকা দিয়েছি। তারপরে ফিরে আসলাম। দেখো, আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু চাট মশলা দিয়ে দিয়েছি এতে। দেখো, কালারটা আমার
কত সুন্দর কালার চলে এসেছে। আমার ইঁচড়টা ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এখন এতে আমি কিছু সামান্য পরিমাণে একটু জল অ্যাড করলাম। জলটা দেখো আমার শুকিয়ে গেছে। এখন স্বাদের জন্য তো চিনি ইউজ করতেই হবে, তার জন্য একটু আমি চিনি ইউজ করলাম। দেখো ইঁচড়টা আমার রেডি হয়ে গেছে। এটাকে নেড়ে চেড়ে দেখো আমি একটু গুঁড়ো গরম মশলাটাও এর সঙ্গে ছড়িয়ে দিলাম। দেখো ইঁচড়টা আমার রেডি হয়ে গেছে। তোমরা এরকম খুব কম উপকরণে বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারো। এইভাবে ইঁচড়টা সেদ্ধ না করেই এভাবে রান্না করে খেয়ে দেখতে পারো, মাংসকে হার মানাবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, সাবস্ক্রাইব করে পাশে থেকেও। ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে।